বন্ধুরা চলে এলাম, একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগটা স্টার্ট করেছি কালকে রাত্রিবেলা, ডালিয়া করতে বসেছিলাম, তখন স্টার্ট করেছি। তো এখন চলছে। তো আর সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি, দিয়ে আর এই কফি বসিয়েছি। আর কালকের অনেক পরোটা ছিল, পরোটাটা গরম করছি। আর ডালিয়া একটু ছিল, ছেলে ডালিয়া খাবে আর আমি পরোটা খেয়ে নেবো। আর আলুর দম আছে, সুজি আছে। তো চলুন, তো এই যে পরোটা আর এখানে ডালিয়া আর এখানে কফি বসিয়ে দিয়েছি। জায়গাটা দিয়ে কফিটা করে নিয়ে আর মাছতে বসিয়ে দেবো। তো চলুন। আর ছেলেও এখন আমার দেখা দেখি মুচমুচে খাবে, ওই জন্য আরও মুচমুচে করছি। তো চলুন নিয়ে যাই খাবারটা। দুধটা ছেঁকে নিই। বাটিটা মাজতে বসিয়ে দিতে হবে। আমি কর করে খাবো, আমার এগুলো কর করে হয়ে গেছে। ফোনটা হাত থেকে পড়ে গেল, ভাগ্যিস দুধে পড়ে না, যেত তো হয়ে গেছে। পাখাটা ছাড়া গরম। সকালবেলায় ভালো গরম লেগেছে, ভ্যাপসানি গরম। হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, কিন্তু গরমও আছে। কালকে খুব সুন্দর সারাদিন হাওয়া দিয়েছে। আমাদের এখানে বৃষ্টি একটু অল্প হয়েছে, গুঁড়ি গুঁড়ি। ওর বাবার বাড়ির দিকে ভালোই রকম বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি সেরকম হয়নি। ঝড় দিল, মেঘ ডাকলো, বৃষ্টি কিছু হয়নি। একটা চামচ নিই, সুজিটা খাবে, কফিটা গুলবো। সকালে অনেক বাসন ছিল, সব বাসনগুলো ধুলাম। চলুন কফিটা খাই। বিলিঙ্গিটা আনতে দিয়েছিস নাকি? না এখনো দিসনি?
কী কী আছে? শাক দেখলি কী শাক আছে? কী শাক? আর লাল শাক নেই, শুধু পালং শাক, বেতুয়া শাক, দু মাটি পালং শাকই আনতে দে। আর কি কচু লিখেছিস, ঢ্যাঁড়স লিখেছিস? তাড়াতাড়ি আনতে দে, ঢ্যাঁড়সগুলো নাহলে সে পাকা পাকা দেয়। এসে গেছে? আর কি শাক এসছে? মেথি? মেথি বেশিরভাগ পচাই দিয়ে দেয়। দেখি মেথিগুলো দেখি কেমন, ও দেখে তো বোঝা যাবে না। হ্যাঁ মেথি থাক, ওই ইয়ে কর, লাল শাক একটা দিয়ে দে, পালং শাক আর লাল শাক মিশিয়ে ভাজা করবো। কাঁচা লঙ্কা 2 প্যাকেট আনতে দে না, কাঁচা লঙ্কা বেশি লাগে, আবার 2 দিন ছাড়া আনতে হবে। 2 কেজি আলু লিখেছিস চন্দ্রমুখী? আর কি? আর সেরকম এই কেক দুটো ওই ঘরে বার করে রেখে এসেছি, কেক দুটো নিয়ে আসি। কেকটা লিখলি? হ্যাঁ কেকটা দুটো কোথা পাবি? তোকে তো একটা দিয়েছিলাম ব্যাগে। দেখি, দুটোই তো দিয়েছিলাম, আচ্ছা কি না, দুটোই দিয়েছি, দুটোই আছে। এই যে ওকে খেতে কলেজে দিয়েছিলাম, ব্যাগে 2 প্যাকেট, আর এই বিস্কুটটা দিয়েছিলাম ওর ব্যাগে, আর জল ভরে দিয়েছিলাম। তো চলো, আর দুটোই কেক আছে, কেক থাক। ওই বাদাম বিস্কুটটা আনতে দে, সেই যে সেদিনে আমি একটা খেলুম কুচমুচে, ফুটকি ফুটকি, এইরকম বাদাম দেওয়া যেটা এনেছিলি, কোকোনাট। ও তাহলে ক্যাডবেরিটা শেষ হয়ে গেছে? ও থাক, এখন এটা খাওয়া শেষ হোক, তারপর আনতে দিবি। ধনিয়া বাদামটা শেষ হয়ে গেছে, থাকবে ধনিয়া বাদাম আনতে হবে না, বাদাম বেশি খাওয়া হয়ে যাচ্ছে, আবার 2 দিন পর আনতে দিবি। তো চলুন বন্ধুরা, চাটা খেয়ে নিই, কফিটা পরে আবার আসছি। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, আর আজ তো এই দুপুরে পুজো সারা হলো, স্নান পান করে আজকে মাথা ঘষেছি। তো আজ হচ্ছে সোমবার, শিবের বার, তো কাল একাদশী আছে, আজ শিবের বার, তো আজ তো নিরামিষ। তো ভাত বেড়েছি, এই ভাত বাড়ছি, বেড়েছি বলছি, নিয়ে চলে এসেছি, আজও সব নিরামিষই। তো চলুন, এই যে টিভিতে খবর দেখছি, দেখতে দেখতে খাচ্ছি। আর এই যে পটল আলুর তরকারি, আলু ভাজা নিয়ে নিয়েছি, এই যে একটু করে আলু ভাতে, আলু ভাজা, এখানে ডাল, মুসুর ডাল, লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, আর এখানে ডাঁটার চচ্চড়ি, আর এই ভাত, আজকে এই মেনু। তো চলুন, তো বন্ধুরা খাওয়া স্টার্ট করি। খুব খিদে পেয়ে গেছে, আজকে অনেক কাজ করেছি। আর ওয়াশিং মেশিন কাঁচা হয়েছে, ওগুলো মিলতে হবে, বিছানার চাদর তোলা, পরিষ্কার করা। বেশি কিছু রান্না হয়নি, ওই জন্য শাক এনেছিলাম, লাল শাক আর পালং শাক, কচু এনেছিলাম, ঢ্যাঁড়স এনেছিলাম, ঝোল করবো বলে, কাজের চাপে আর হয়নি। ডাল, চচ্চড়ি,
আলু ভাতে, পটল আলু তরকারি আর আলু ভাজা। এই হাত ঠান্ডা হয়ে খাবি তো, বসে যা। গরমকাল পড়ছে, চচ্চড়ি খুব ভালো লাগে, উচ্ছে চচ্চড়ি। ডাঁটাটাই বেশি দেওয়া হয়েছে, ছেড়েছে একটা ডাঁটা খাবে না। ডাঁটাগুলো আমি বেছে বেছে নিয়ে নিয়েছি, ও খাবে না বলে। যাও ডাঁটার তরকারিটাই খাও। আমার এরকম এই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ঝোল, ওকে শাড়ি পরে মোটা লাগে, দেখ রোগা লাগছে না? শাড়ি পরে একটু মোটা লাগে। তো ডাঁটার ঝোল আর পোস্ত, বাটি পোস্ত হেবি লাগে খেতে। ওগুলো পোস্ত করার সময়ই হয় না, রোজই হয়। নিরামিষের দিন পোস্তটা বেশিরভাগ থাকে। আজকে এত কাজ হয়েছে, পুরো আলাদা হয়ে গেছে। ভোরবেলা উঠেছি, ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে আর শুইনি, শুলেই বেলা হয়ে যাবে। বাবু গাছের মাটি আনতে দিবি, আর একটা সুন্দর দেখে তুলসী গাছ আনতে দিবি। পয়লা বৈশাখ আসছে, নতুন গাছ লাগাতে। ও মাসের ক তারিখে জানো পয়লা বৈশাখ? 19 এপ্রিলে। যতদিন শুনে বুধবার মনে হয় পড়েছে, বুধবার নাকি ছিল মনে হয়। আমাদের ফ্ল্যাটের সব কত সব বেড়াতে বেরিয়েছে। এই শনিবারে গেল, আর কেউ আসে না। ওই পৃথিবীতে সব বরফ ফরফ পড়ছে দেখছে, আর সব বাসে মাসে করে বেরিয়ে যাচ্ছে। ট্রেনে ফ্লেনে তো টিকিট এখন চট করে পাবে না। সেদিনে বাগডোগরা, এখন বাগডোগরার টিকিটও অনেক দাম, ওখানে 8,000 টাকা করে। এইটুকু থেকে এইটুকু যাবে, আর ট্রেনের টিকিট তো সঙ্গে সঙ্গে পাবে না, আগে সেকেন্ড না কাটলে। বাসে করে যাচ্ছে, বাসে করে আর শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা খেয়ে নিই। আমি চারদিকে কালকেই তো বোধ হয় বরফ পড়ছিল, কালকে কোথায় জানা, কাশ্মীরে বরফ পড়ছে, ভাবুন এখনও বরফ পড়ছে হুহু করে।
দেখতে ভালো লাগে। কাশ্মীর আমার ভর্তি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখন মতো রাখছি, বাই বাই।